হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, সকাল থেকে রাত অবধি কি খাই না খাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, সকাল সকাল করে নিয়েছি গোলা রুটি। এই যে দেখো, গোলা রুটি করছি আজকে সকালবেলায়। পিন্টুদাকে গোলা রুটি দেবো, কেননা আজকে সকালে ভাত নেই, সেই জন্য গোলা রুটি করছি। পিন্টুদাকে দেবো আর মেয়েকে দেবো। তো চলো গোলা রুটি করে নিই। তো আজকে আবার পিন্টুদা গিয়েছে হচ্ছে বাজারে, এক্ষুনি চলে আসবে বাজার থেকে। তো গোলা রুটিটাও আমার হয়ে এসেছে, কারণ একটু সময় লাগে তো করতে। এসে আর দাঁড়ায় না, এমন হুড়োপাড়া করে, খাবার যদি রেডি না থাকে আবার হাঁটা দেয়। এই আর কি, সেই জন্য তাড়াহুড়ো করে করি। তো চলো, গোলা রুটি হয়ে গেছে। আর এদিকে দেখো, কাঁঠালের দানা দিয়ে, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, নুন হলুদ একটু সামান্য মিষ্টি দিয়ে করে নিলাম একটা আলুর তরকারি। গোলা রুটি দিয়ে এই আলুর তরকারিটা দিয়ে দেবো পিন্টুদাকে। আর মেয়ে খায় না, মেয়ে কাঁঠালের দানা খায় না। মেয়ে চিনি দিয়ে বা মিষ্টি আছে ফ্রিজে, তাই দিয়ে খেয়ে নেবে। তো দেখো, এই যে কাঁঠালের দানা দিয়ে আলু দিয়ে তরকারি হয়ে গেছে, আর ওদিকে পিন্টুদাও চলে এসেছে। চলো দিয়ে দিই। তো বন্ধুরা, পিন্টুদা এনেছে বাজার, গুছিয়ে রাখলাম। মাছ এনেছে, মাছগুলো ধুয়ে টুয়ে তুলে রাখলাম। এনেছে হচ্ছে ইলিশ মাছ, একটু ছোট ছোট। তো বলছে যে ইলিশ মাছটা আজকে কিছুটা রান্না করো। দুভাগে ইলিশ মাছ এনেছে, একটু বড় আর আর হচ্ছে এনেছে একটু ছোট। তো আজকে ছোট মাছটা রান্না করতে বললো, সেই জন্য হাফ নিয়েছি, বেশি নিইনি। কুমড়ো দিয়ে আলু দিয়ে পাতলা করে কালো জিরে ফোড়ন দিয়ে আর কালো জিরে বাটা দিয়ে করবো হচ্ছে ইলিশ মাছের ঝোল। তো হয়েও গেছে। সাইডে ঢাকা দিয়ে কমিয়ে রেখেছি গ্যাসটা। আর এখানে ভাজছি হচ্ছে উচ্ছে। তো অনেকটা উচ্ছে জমে আছে ঘরে, তো সেই উচ্ছে কেটে নিয়েছি। আর এদিকে দেখো ইলিশ মাছ, এই যে দেখো আমার প্রায় হয়ে এসেছে। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এবার গ্যাসটা বন্ধ করে ঢেকে রাখবো। কালো জিরে বাটাও দিয়ে দিয়েছি। তো আর একটু করব হচ্ছে বাঁধাকপির পাতা বাটা করব, একটু রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে। তো এই যে উচ্ছে ভাজি, পিন্টুদা আর মেয়ে খাবে, আর আমি খাবো বাঁধাকপির পাতা বাটা। তো চলো, এই যে দেখো মাছটা এখন নামিয়ে ফেলবো। এই যে এই যে ছোট ছোট মাছ এনেছে, ইলিশ মাছ। তো ইলিশ মাছের যা দাম, সে আর বলার মতো না। কি খাবে মানুষ এই ছোট ছোট মাছগুলো? তাই বাড়িতে এসে বলছে 800 টাকা 900 টাকা এই ছোট ছোট মাছগুলো। তো যাই হোক, তাই নিয়ে এসেছে। এখন ইলিশ মাছের গন্ধ হলেই হয়, ছোট আর বড়। তো চলো, এই যে দেখো কুমড়ো দিয়ে, আলু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে বাটা দিয়ে করে নিয়েছি। আর এখানে করে বসিয়ে দিয়েছি হচ্ছে ডিমের ঝোল। তো ডিমটা আমি না সকালে সিদ্ধ করে রেখেছিলাম। তো ভেবেছিলাম আজকে আর মাছ রান্না করব না, আজকে ডিমের ঝোলই করব। সেই চিন্তা ভাবনা করে ডিমটা সিদ্ধ করে রেখেছি। তারপরে আবার পিন্টুদা মাছ নিয়ে এসে বলছে আজকে ছোট মাছটা রান্না করো, খেয়ে দেখি কিরকম। তো সেই জন্য আর কি, সেই ডিমটাও রান্না হলো, আবার মাছটাও রান্না হলো, এই আর কি। তো দেখো, এই যে ডিমের ঝোল হয়ে গেছে। তো কড়া রয়েছে, থাক। তো চলো নামিয়ে ফেলি। আর ডিমের ঝোলের কালারটা দেখো কত সুন্দর হয়েছে, পাতলা করে করেছি। এই আর কি, একটু সামান্য আদা রসুন বাটা, একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। আলুটা ভেজে রেখেছিলাম। তো এই ডিমটা আলাদা ভেজে কড়াইতে দিয়ে দিলাম। তো এই যে হয়ে গেছে পাতলা পাতলা ডিমের ঝোল, একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। তো তারপরে দেখো, এই যে বাঁধাকপির পাতা সিদ্ধ করে, এই যে কাঁচা লঙ্কা দিয়ে, রসুন দিয়ে, এই যে বেটে নিলাম নুন মিষ্টি দিয়ে। তো দারুণ লাগে বাঁধাকপির পাতা বাটাটা খেতে, মানে খেতে। তো চলো, পরে আবার দেখা হবে। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যেবেলায় চলে আসলাম। দেখো, সন্ধ্যেবেলায় মেয়ের বায়না হচ্ছে পরোটা আর সোয়াবিনের তরকারি খাবে। তো আলু দিয়ে সোয়াবিনের তরকারি ও নিজেই করেছে। একটু মাংসের মতো করে আদা রসুন পেঁয়াজ টিয়াজ সমস্ত কিছু বেটে একদম মশলা কষিয়ে, সোয়াবিন সেদ্ধ করে ভেজে, আলু ভেজে সুন্দর করে করেছে, একদম মাংসের মতো কষা কষা। আর এদিকে দেখো, আমি ময়দাটা মেখে দিলাম, আর ও বেলে দিল। তো বেলে দিল পরোটা খাবে, পরোটা দিয়ে সোয়াবিনের তরকারি খাবে। সন্ধ্যেবেলায় বায়না হয়েছে টিফিন খাবে। তাই ঝপঝপ করে এই যে পরোটা আর সয়াবিন আলুর তরকারি এই যে হয়ে গেছে। অল্প করেই করেছে টিফিনের আন্দাজে। তো চলো, মেয়েকে দিয়ে দিয়েছি এই যে দুটো পরোটা আর সয়াবিন আলুর তরকারি একটু বেশি করে দিয়ে দিয়েছি। আর পিন্টুদার জন্য, আমার জন্য একটু রেখে দিয়েছি। তো পিন্টুদার একটা পরোটা, আমার একটা পরোটা, আর অল্প সয়াবিন আলুর তরকারি রেখেছে। আর মেয়ে এটা টিফিন করবে, রাত্রেবেলায় অল্প কিছু খেলে খাবে, না খেলে না খাবে। এই হচ্ছে ব্যাপার। এই যে মেয়েকে ডেকে দিয়ে দিলাম, আর মেয়ের কি হাসি! তো যাই হোক বন্ধুরা, তো চলো চলে আসলাম রাত্রেবেলায় রান্না করতে। দেখো, এখানে ঢ্যাঁড়স সিদ্ধ দিয়ে দিয়েছি। এই যে দেখো, অল্প একটু ভাত করতে হতো। এই যে অনেকটা ঢ্যাঁড়স সিদ্ধ দিয়েছি। আর রাত্রেবেলা আমি ঢ্যাঁড়স সিদ্ধ দিয়ে ভাত খাবো। আর থোড়ের ডাল করছি। রসুন কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এই যে ডাল সিদ্ধ, থোড় সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে এবার একটু শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুন ফোড়ন দেবো। থোড়ের ডালটা খেতে না ভীষণ ভালো লাগে। তো
তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। টাটা, গুড নাইট।